আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আমি থাকি সৌদি আরব তাবুক। তো আজকে বলবো সৌদি আরবের মধ্যে কোন পেশার মধ্যে সবচেয়ে বেশি ভালো, কোন কাজের মধ্যে সবচেয়ে বেশি বেতন বেশি। তো আমি আজকে বলদিয়া নিয়ে কিছু কথা বলবো, যারা রাস্তার ক্লিনারের কাজ করে, এদেরকে নিয়ে আজকে কিছু বলবো। দেখেন, যারা রাস্তা পরিষ্কারের কাজ করে ওদের ওদের বেতন মাত্র, যারা এটাকে সৌদি আরব বলা হয় বলদিয়া। যারা রাস্তা পরিষ্কারের কাজ করে এটাকে বলা হয় সৌদি আরবের ভাষায় বলা হয় বলদিয়ার কাজ। ঠিক আছে, আপনারা হয়তো যারা সৌদি আরব থাকবেন, সৌদি আরব থেকে আমার ভিডিওটা দেখবেন, সবাই জানতে পারবেন বলদিয়ার কাজ কি, রাস্তা পরিষ্কারের কাজ। তো ওদের বেতন মাত্র 700 টাকা, 600 থেকে 700 টাকা, এমন বলদিয়া আছে 700 টাকা বেতন। ঠিক আছে, তো ওদের বেতন 700 টাকা হলে কি হবে, কিন্তু ওদের বেতন মাসে লাখ টাকার উপরে এরা ইনকাম করে। কিভাবে ইনকাম করে? ওদের ডিউটি সকাল 6টার থেকে সকাল 5:30টার থেকে দুপুর 2টা পর্যন্ত। 5:30 থেকে দুপুর 2টা পর্যন্ত 6 থেকে 7 ঘন্টার মতো ওরা ডিউটি, 6 ঘন্টার মতো ডিউটি ওরা করে, বলুদের ডিউটি। কিন্তু এরপরও ওদের বেতন মাত্র 700 টাকা। সৌদি আরবের 700 রিয়াল, 600 থেকে 700 রিয়াল। আগে ছিল 700 রিয়াল, 700 রিয়াল ছিল, বর্তমানে একটু বাইরা 600 থেকে 700 রিয়াল হয়েছে। তো ওরা প্রতি মাসে, ওই দিন আমি একটা বলদের সাথে কথা বলছিলাম রাস্তা পরিষ্কারের, উনি একটু বুড়ো হয়ে গেছে, বৃদ্ধ লোক, উনি সব সত্য কথা বলছে আমার কাছে। তো উনি বলছে যে আমাদের বেতন হয়তো 600 রিয়াল। ঠিক আছে, ওনার বেতন 600 রিয়াল, 650 রিয়াল। তো উনি আমাকে বলছে যে আমরা দুপুরের কাজ শেষে আমরা বাসায় বসে থাকি না, ঘুমাই না। আমরা কি করি, দিনের 3টা থেকে 6টা পর্যন্ত কাজ করি, একটা ওভার টাইম, আর আরেকবার রাত্রে 7টা থেকে রাত্রের 2টা পর্যন্ত আরেকটা ওভার টাইম করে। তো দেশের মধ্যে সবচেয়ে বেশি বেতন কার? বলদিয়ার। দেশের মধ্যে সবচেয়ে বেতন বেশি হলো বলদিয়ার। ওদের কোম্পানি থেকে বেতন আসে 600 রিয়াল, কিন্তু ওরা বাইরে বেশি ইনকাম করে। বাইরে ধরেন ওরা কোম্পানির মধ্যে বাংলাদেশের 20,000 টাকার মতো ইনকাম করে, কিন্তু বাইরে ওদের লুজগার অনেক, ওভার টাইম নিয়ে অনেক লুজগার ওদের। কিন্তু ওদেরকে দেখা যায় মিসকিনের মতো, ওদের গরিব আরও বিভিন্ন মানুষে ভাবে এরকম। ঠিক আছে, তো ওদের আরেকটা ইনকাম আছে, ওরা রাস্তা যখন পরিষ্কার করে, অনেক সৌদির দয়া মায়া লাগলে ওরা টাকা দেওয়া যায় অথবা হানা দেওয়া যায়। ওদের হানা বেশিরভাগই ওদের হানা কিনা লাগে না, বানান লাগে না রুমের মধ্যে, ওদের হানা রাস্তার মধ্যে মিলে যায়। ঠিক আছে, কিন্তু কোনো কাজে ছুটু না, আমি কোনো কাজকে ছুটু মনে করি না, কিন্তু সবচেয়ে বেশি দেখেন, আপনার দেশে যদি খোঁজ নেন, আপনি যারা বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখবেন, যারা দেশে খোঁজ নেবেন, যারা বলদের মধ্যে কাজ করে, রাস্তা পরিষ্কারের কাজ করে, ওদের বাড়িতে আগে বিল্ডিং দেখেন, ওদের বাড়ির মধ্যে বিল্ডিং। কিন্তু এখানে যারা সৌদিয়ানরা ওদেরকে মায়া করে, দয়া করে, কারণ ওদের পোশাক মিসকিনের পোশাকের মতো, অপরিষ্কার পোশাক, তারপর দেখতে মিসকিনের মতো থাকে, কিন্তু ওদের ইনকাম বেশি সব থেকে। যারা কোম্পানিতে কাজ করে, সব কোম্পানির থেকে বলদের কোম্পানির লোকেরা বেশি ইনকাম করে, বেশি টাকা, বেশি রেমিটেন্স বাংলাদেশে পাঠায়। খুব বেশি ইনকাম করে, যারা 15 বছর 20 বছর হয়ে গেছে, ওরা তো আর বেশি ইনকাম করে। বলদের ডিউটি করে, ওরা ডিউটির মধ্যে কত টাকা ইনকাম করে, কিন্তু বাইরে বেশিরভাগ ইনকাম করে। যারা কোম্পানিতে কাজ করে, বলদের কোম্পানিতে কাজ করে, রাস্তা পরিষ্কারের কাজ করে, ওরা বেশিরভাগই বাইরে ইনকাম করে বেশি, আর কোম্পানির স্যালারি একবারে কম। তো আমার ভিডিওটা যারা বাংলাদেশ থেকে দেখবেন, যারা সৌদি আরব আসবেন নতুন, আমি মনে করি আপনারা এখন বর্তমানে কোম্পানির বিষয়ে আসবেন, দেশ থেকে নতুন আসবেন, আমেলাদি বিষয়ে আসবেন, ফ্রি বিষয়ে আসবেন। তো আইসা আপনাদের নিজের লোক দূরে আইসা কাফালা হয়ে যাবেন কোম্পানির মধ্যে, ভালো একটা কোম্পানি দিকে কাফালা হয়ে যাবেন, অথবা বলদের কোম্পানি দিকে কাফালা হয়ে যাবেন, কারণ টাকা বেশি ইনকাম করতে পারবেন। কারণ এখন বর্তমানে সৌদি আরবের পরিস্থিতি বেশি ভালো না, আকামার রেট বেশি, বাইরে অত কাজ নাই, সৌদি আরব এখন বর্তমানে হাহাকার। ঠিক আছে, তো আমি মনে করি যারা সৌদি আরব নতুন আসবেন, আপনারা এই ফ্রি বিষয়ে আসবেন, আসার পরে কাফালা হয়ে যাবেন, নিজের লোক দূরে কাফালা হয়ে যাবেন। আর দালাল দূরে আসবেন না, দালাল দূরে আসলো ফুরাই আসবেন যে আমার এরকম দেওয়া লাগবে, নাহলে অবস্থা খারাপ হবে, এভাবে বইলে আসবেন, অথবা নিজের লোক দূরে আসলে সবচেয়ে বেটার হবে। তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইবার করবেন।